করছে সেফ এক্সিটের ব্যাপারে। সেফ এক্সিটের ব্যাপারে আর কি বলবো ভাই, প্রত্যেকটা উপদেষ্টাই তো বিদেশি নাগরিক। তারা দেশে গন্ডগোল লাগলে বিদেশেও চলে যেতে পারবে। পারবেন না আপনি, পারবো না আমি। আমাদের কোন দেশের ভিসা লাগানো নাই। আর সরকারকে অনুরোধ করি, এমন কোন কাজ করবেন না, এমন কোন অপকর্মে জড়াবেন না, এমন কোন দুর্নীতি করবেন না, এমন কোন ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজকর্মে স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রাখেন যাতে সেফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়। তো ভাইরা আমার, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার অচিরেই দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, বিএনপির সঙ্গে থাকবেন। রুমিন ফারহানার দুর্গ আপনাদের কাছে নিরাপদ, আপনারা সেটা হেফাজত করবেন ইনশাআল্লাহ। ফেব্রুয়ারিতে হবে, এইটা ধরে আমরা আগাবো ইনশাআল্লাহ। এর মধ্যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে, কেউ যদি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পক্ষে নির্বাচনে ভালো করা সম্ভব না, সেই দলের পক্ষে নির্বাচনে জিতা সম্ভব না, সুতরাং কেউ যদি মনে করে নির্বাচন পিছিয়ে দেবে, হুঁশিয়ারি দেয় ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের নির্বাচন হতে হবে। আরেকটা বিষয়, আমাদের আগামী নির্বাচন অনেকেই মনে করে আওয়ামী লীগ নাই সুতরাং সহজ হবে। নির্বাচন কিন্তু সহজ হবে না ভাইরা আমার। এখন থেকে আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে। আমি আজকে তাল শহরের মিটিং করে হয়তো ঢাকায় চলে যাব কিংবা শাহবাজপুরে আমার বাড়িতে যাব, কিন্তু এলাকায় আজকে যারা আমার কথা শুনলেন, আমাকে ভালোবেসে কষ্ট করে এই গরমের মধ্যে মিটিংটায় আসলেন, কথা শুনলেন, আপনারাই কিন্তু আমার এলাকার রুমিন ফারহানা। সুতরাং এমন ভাবে কাজ শুরু করবেন যেন আগামী নির্বাচনে আপনি প্রার্থী, আপনি ভোটার, আপনি জনগণ। আজকে থেকে কাজ শুরু করলে ইনশাআল্লাহ 4 মাসের মাথায় আমরা রেকর্ড পরিমাণ ভালো ফলাফল নিয়ে ঘরে ফিরতে পারব। আর একটা কথা বলে শেষ করি, নির্বাচনের এই 3 মাস হাতে আছে, 3.5 মাস, 4 মাস, এই সময়টায় এলাকায় এলাকায় বিএনপি রুমিন ফারহানার দুর্গ গড়ে তুলবেন।